7 অক্টোবর 2024-এ রায়গঞ্জ থেকে সকালে বেরিয়ে বাগডোগরার শিব মন্দিরে দিদির কাছে রেস্ট নিয়ে সন্ধ্যায় এনজেপি চলে গেলাম দিদি আর আমি। এনজেপি টু জম্মু তাওয়ি গামী ট্রেন লোহিত এক্সপ্রেসে করে 9 তারিখে জম্মু তাওয়ি পৌঁছালাম। সঙ্গে মাসি, মেসো, বুনু আর আমার দিদি। জম্মু তাওয়ি থেকে গাড়ি করে বেরিয়ে পড়লাম শ্রীনগরের জন্য। যাওয়ার পথে অনেকগুলো টানেল অতিক্রম করেছি। বানিহালের সুড়ঙ্গ যখন পার হই মনে হয় এক নতুন জগতে এসে পৌঁছেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যেন প্রকৃতির এক জীবন্ত ভোজ। জম্মু থেকে শ্রীনগর এ শুধু পথ নয়, এ যেন প্রকৃতির অন্য রূপের পরিচয়। আঁকাবাঁকা পথ ধরে যখন এগিয়ে যাই, পাহাড়ের পর পাহাড় দেখি, যেন তাদের শেষ নাই। জম্মু তাওয়ি থেকে শ্রীনগর যাওয়ার পথে সবচেয়ে দীর্ঘতম এই টানেলটাই ছিল। এই টানেল হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা 9.28 কিলোমিটার দীর্ঘ। এই পথ এক রহস্যে ভরা, যেখানে মিশে আছে সৌন্দর্য আর ভয়। জম্মু থেকে শ্রীনগরের এই রাস্তা এক স্বপ্নের মতো, এক মুগ্ধতার কবিতা। না, আমার একটা এই সাইজ। এই ভেড়াগুলোকে দেখে মনে হচ্ছিল যেন পশমিনার চলন্তি বিজনেস যাচ্ছে। এই ভেড়াগুলোকে সকালেই ছেড়ে দেওয়া হয় পাহাড়ে ঘাস চড়ার জন্য। তারপরে একদম সন্ধ্যার দিকে তাদের আবার সবাইকে একসাথে সারিবদ্ধভাবে নিয়ে আসা হয়। আমার ডেস্টিনেশন। পৌঁছে জানতে পেলাম দিদি যেই রিসর্টে রুম বুক করেছিল সেটা ডাল লেকের ওপারে, অর্থাৎ বোটে করে যেতে হবে। আর আমরা ভেবেছিলাম রাস্তার পাশে। জি ম্যাপ আর এটা দেখাতে পারে না যে লেকের ওপারে, ও তো দেখাচ্ছে রাস্তার পাশে। এই বোটে করে ওইখানে। যখন আর ছুটি টুটি সারে কালকে তো সারাদিন থাকবে রে। পরে ওদের আনতে আসতে বলা হলো, তারপর আমরা গেলাম। এদিকে ঠান্ডা। দিস ইজ আওয়ার হাউস বোট। এটা ফার্স্ট টাইম। হ্যাঁ, এটাতেই আজকে আমরা থাকবো। এদিকে জাম নিয়ে যাচ্ছে।
রুমে পৌঁছে শান্তি। বাই বাই।